মা কেউ যদি মধু হাতের তালুর মধ্যে নিয়ে চেটে চেটে খায়, আল্লাহ 99 প্রকার রোগ থেকে তাকে বাঁচায়। হলো না? হলো না? জোরে জোরে জোরে। ওষুধের নাম কি? মধু। এই কোরআন আল্লাহ বলছেন শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। সুনান ইবনে মাজাতে আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত, হাতের তালুর মধ্যে মধু দিয়ে চেটে চেটে তুমি যদি খাও তো সপ্তাহে, দিনে, মাসে যে কোনো এক সময় খেলে তোমাকে আল্লাহ 99 প্রকার রোগ থেকে আল্লাহ বাঁচাই দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে কি মধু বানাইতে পারবে? কেন পারবে না? এটা নবীর দুরুদের বরকত হয়ে থাকে, এই জন্য পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আশা করি আর মিলাদের দলিলের দরকার নাই। আমরা এত দলিলের দরকার নাই, আমরা দুরুদ আল্লাহ হুকুম দিছে পড়তে থাকবো। কথা ঠিক আছে না ভাই? এটা কার কালাম? আল্লাহ। কোনো সন্দেহ আছে? তো উনি এখানে বলছেন সাল্লু আলাইহি, ওই নবীর উপরে তোমরা দুরুদ পড়ো। একসাথে বলেন। কারণ বাড়ি ডাক দিয়ে ইমাম সাহেব হুজুরকে নিয়ে মিলাদ শরীফের নামে যদু নাম মিলাদ, কিন্তু দুরুদ পড়ব, জিকির করব, দোয়া করব। আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আল্লাহ এখানে সবাইকে চাইতে বলছেন, শুধু ইমামকে চাইতে বলে নেই, শুধু মুসল্লিকে বলে নেই। আল্লাহ সবাইকে বলছেন তোমরা চাও, অতএব আমরা সবাই একসাথেই চাবো। জোরে বলেন, জোরে বলেন। হুকুম কার? চাঁদ কার হুকুমে উঠে? সূর্য কার হুকুমে ডুবে? রাত কার হুকুমে আসছে? দিন কার হুকুমে হবে? বৃষ্টি কার হুকুমে এসেছিল, আবার চলে গেছে কার হুকুমে? বাতাস কার হুকুমে? শীত কার হুকুমে? গরম আসতেছে কার হুকুমে? তো সবই যদি আল্লাহর হুকুমে হয়, দোয়াও আল্লাহর হুকুমে চলবে, দুরুদও আল্লাহর হুকুমে চলবে। আমরা ঘরে ঘরে মিলাদ পড়ব, দোয়া দুরুদ করব। যার বেদাত হয়, তোমার দাওয়াতের দরকার নাই, তোমার আসারও দরকার নাই। আমার দোয়ার দরকার, আমার বাবা মার দোয়ার দরকার, আমার পূর্বপুরুষের সবার জন্য দোয়া দরকার। আমরা বাড়ি বাড়ি কোরআন খতম দেব, দোয়া করব, জিকির করব, মাহফিল দিব, মিলাদ পড়াইব। কথা কোন ঠিক না বেঠে? শোনেন, দোয়া বন্ধ হলে লাভ হবে কার? আজ পর্যন্ত সুদের কিস্তি কেউ বন্ধ করতে পারছে? খালি মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কারণটা কি? সুদের কিস্তি বন্ধ করতে পারলেন না, যেটা বন্ধ করার দরকার ছিল ফরজ, সেটা পারেন নাই, আপনি অন্যটা দিয়ে লাগছেন। কারণটা কি? আজ পর্যন্ত কোনো পতিতালের থেকে একটা নারী এনে তাকে তওবা করাইতে পারেন নাই, আর পতিতা নালী বন্ধও করতে পারেন নাই। মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন। নবীর দুরুদ চলবে জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি, আমাদের বুঝার বয়স হয়েছে। আজারে বাজারে ফতোয়ার দিকে আমাদের তাকানোর সময়। আল্লাহ আমাদেরকে সঠিক পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। যে আলোচনায় গিয়েছিলাম, জিন জাতির মধ্যে আল্লাহ কোনো ওলি পাঠান নাই, কোনো ওলির অস্তিত্ব পাবেন না, শুধু মানবের ভিতরে পাবেন। কারণ এই মানব জাতির ভিতরে আল্লাহ এমন একজন নবী পাঠাইলেন, আল্লাহ তাকে মেহবুব বানাইলেন। মেহবুব, প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, মেহবুব কি? আমি আপনারে বলি, আপনার একটা মেয়ে হয়েছে, 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিল। কত বছর পরে? সেদিন এক ভদ্রলোক এসে তার ছোট্ট বাচ্চাটাকে আমার কোলে দিয়ে বলতেছে, হুজুর 20 বছর পরে একটা সন্তান আল্লাহ আমার দিছে। ছোট মেয়েটারে সাজাইয়া গুজাইয়া সোনা দিয়ে, এটা দিয়ে, মাথায় দিয়ে, কত কিছু দিয়ে আনছে। খুব আদর করে সোমা দিচ্ছে, কোলে নিচ্ছে, আমার কোলে দিয়ে। হুজুর আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন, আমার জীবনের সম্পদ, একটা মাত্র মেয়ে আল্লাহ আমার দিছে 20 বছর পরে। আচ্ছা বলেন, এই 20 বছর পরে যে মেয়েটা আল্লাহ তাকে দিল, এটা কিসের কার? আল্লাহ দয়া করলো, দিছে। কিন্তু এই বাবার মেহবুব হচ্ছে মেয়েটা, আর মেয়েটার খলিল হচ্ছে বাবা। খলিল মানে কি জানেন? যিনি সবসময় যাকে খুশি করেন তিনি তার খলিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতেন, এই জন্য ইব্রাহিম খলিল। আপনি আপনার সন্তানটাকে আদর করেন না, ও কষ্ট পাইলে আপনার কলিজার ভিতরে ব্যথা করে। কথা ঠিক আছে না? বইতো থাক, অসুবিধা নেই। আপনার সন্তান যখন আপনার দ্বারা ব্যথা পায়, যেমন একটা বিস্কিট আনতে বলছে, আনেন নাই, কিন্তু কাঁদতেছে, আপনার কাছে তখন খুব কষ্ট লাগে। মেয়েটাকে কিভাবে ঠান্ডা করা যায়, ওরা কিভাবে হাসি ফোটানো যায়, ওর মুখে কিভাবে হাসি ফোটানো যায়,
একটা বাবা একটা মা তার কলিজার ভিতরে ব্যথা করতে থাকে। তো খুব মনোযোগ দিন, কারণ কি আপনার সন্তান আপনার মেহবুব, আপনার সন্তান আপনার কি মেহবুব, আর আপনার সন্তানের কাছে আপনি হচ্ছেন খলিল। সন্তান যা চায় বাবা তাই দেয়, সন্তান যা চায় মা তাই দেয়। কথা ঠিক আছে না? তো সন্তান হচ্ছে মেহবুব, সন্তান কি মেহবুব, সন্তানকে আপনি বেশি ভালোবাসেন, আর সন্তানের খলিল হচ্ছেন আপনি। আপনার কাছে যা চায় আপনি তাই দেন। আপনি সন্তানকে ভালোবাসেন, আপনি সন্তানকে ভালোবাসেন, বেশি ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর খলিল, আর আমাদের নবী হচ্ছে আল্লাহর মেহবুব। নবী যা চাইতো আল্লাহ তাই দিত, নবী যা চাবে আল্লাহ তাই দিবে। এজন্য আমাদের নবী মেহবুবে আলা হাবিবুল্লাহ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর দলিল কি? এই দলিল আল্লাহর কোরআন থেকে দিচ্ছি। দেব দেবনি দেই, আল্লাহ কোরআনের দিকে চলে যাই। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শোনেন ওয়াজ, এই সূরা নাজিল হয়েছে স্বপ্নে। কেমনে? জোরে বলেন, জোরে বলেন। জিব্রাইল সারা। কি সারা? কেউ যদি বলে নবীজি জিব্রাইল নবীজির শিক্ষক, তাহলে বুঝতে হবে ভণ্ড, কাজ্জাব। জোরে বলেন সে কি? কাজ্জাব। একসাথে বলেন সে কি? কাজ্জাব। কেউ যদি বলে যে জিব্রাইল ছাড়া নবীজি কিছু বলতে পারতেন না, তাহলে বুঝবেন ও কাজ্জাব, ও মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আপনারা আজান দেন কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দেন না? কেন দেন? আল্লাহ দেখাইছে। কে শিখাইছে? আল্লাহ দে শিখাইছে। এই আজানও স্বপ্নে আসছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আজান কেমনে আইছে? স্বপ্নে। সূরা কাউসার কেমনে আইছে? স্বপ্নে। কেন আসছে শুনে যান। আবতার আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। কারো যদি সন্তান না হয় তাহলে সে খুব কষ্ট পায়। আল্লাহ সন্তান দেয় না, সে সারা জীবন কষ্ট করে দুঃখ ভোগ করে। নবীজির ছেলে সন্তান হতো না, ইন্তেকাল হয়ে গেল। 3 জন আল্লাহ দিলেন, কিন্তু তাও আল্লাহ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মক্কার কাফেররা বলতে লাগলো আবতার, 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 নির্বংশ, নির্বংশ, নির্বংশ। নবীজিকে গালি দিতে লাগলো। আল্লাহর নবীর মন বেজার, নবীজির মন বেজার, নবীর মন খারাপ, নবীজির কষ্ট। আল্লাহ আমাকে নির্বংশ আবতার বলে কাফেররা কষ্ট দেয়। প্রিয় নবীর মন বেজার। তখনই আমার আল্লাহ নবীজিকে খুশি করার জন্য আল্লাহ সূরা নাজিল করলেন। মেহবুব, মেহবুবকে খুশি করা লাগবে, সেই জন্য আল্লাহ নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে, কুরবানি করে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ হবে, আর আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ রাখব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন ব্যাখ্যা শুনে যান। আচ্ছা, আল্লাহ কি শুধু এই উত্তর দিতে পারতেন না ইন্না শানিয়াকা
ফল আবতার। নবী গো, যারা আপনাকে নির্বংশ বলতেছে ওরা নির্বংশ হবে। শুধু এই উত্তর নবীজিকে আল্লাহ দিয়ে দিতে পারতেন, কিন্তু তার আগে আল্লাহ সর্বপ্রথম নবীজিকে একটা সুসংবাদ দিলেন, একটা উপহার দিলেন, একটা গিফট দিলেন, একটা নিয়ামত দিলেন। কারণ কি? মেহবুব, মেহবুবরা আগে খুশি করলেন। আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলার আগে একটা গিফট দেন, একটা হাদিয়া দেন। বাহির থেকে, বাড়ির থেকে, কোথার থেকে ঘুরতে গেছেন, বিদেশ থেকে, আপনার বাচ্চার জন্য, মেয়েটার জন্য, ছেলেটার জন্য আগে কেনাকাটা করেন। কারণ আপনি যখন ফিরে আসবেন তখন আপনার কাছে দৌড়ে আসলে এটা গোপনে আপনি দেখলো, আব্বু তোমার জন্য এটা আনছি, আম্মু তোমার জন্য এটা আনছি, বলে আপনার বাচ্চা আপনার মেহবুব। কিছু কথা বলার আগে যখন আপনি কিছু দিবেন তখন সে অত্যন্ত খুশিতে উৎফুল্ল হবে। আল্লাহ উত্তর দিয়ে দিলেন যে হুজুর আপনি আত্মার না, নির্বংশ না, কিন্তু তার আগে আল্লাহ তার রসুলকে আগে একটা হাদিয়া পাঠাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি পাঠাইলেন? হাদিয়া দিলেন। নবীজিকে আল্লাহ গিফট দিলেন, হাদিয়া পাঠাইলেন আগে। হাদিয়া আল্লাহ নবীকে নিজে, নবীকে আল্লাহ আগে হাদিয়া দিলেন। কি হাদিয়া? ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ ডাক দিলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। একসাথে বলুন আল্লাহু আকবার। নবীজির ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ পড়েন হাসি হাসি, খুশি খুশি, আনন্দ আনন্দ, মুস্কি মুস্কি হাসে। মসজিদে নববীতে ফজরের নামাজ নবী পড়ান, মুস্কি মুস্কি হাসে, খুশি খুশি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি কখনো হতে দেখি নাই, আজকে কেন এত খুশি খুশি আপনাকে লাগতেছে? সকাল সকাল এত খুশি কেন? নবীজি ডাক দেয় বলেন, সাহাবীরা রে, আল্লাহ আজকে আমাকে একটা নিয়ামত দান করেছে, আল্লাহ আমার আজকে একটা হাদিয়া পাঠাইছে। বলে হুজুর হাদিয়াটা কি? বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমাকে আল্লাহ কাউসার দান করেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউসার আবার কি? নবীজি বললেন, সাহাবীরা, কাউসার হলো জান্নাতের একটা নদী। আরো জোরে বলেন, কিসের নদী? না, জোরে বলেন, পরে বলতেছে, আরো আসতেছে। কিসের নদী? জান্নাতের নদী। জান্নাতের একটাই নদী থাকবে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, ইমানে আমলে যদি তুমি কবরে চলে আসো, তোমার জন্য একটা জাযাউহুম, তোমাকে পুরস্কার দিয়ে দিব, জান্নাতুন, একটা জান্নাত। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, চিরদিন চিরদিন ওই নহর প্রবাহিত হবে, ওই নহরের পানি খাবা। নবীজি বলেন, সেই নহরটার নাম হলো হাউজে কাউসার। এই নহরের পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, আর মিশকাম্বরের চাইতে সুঘ্রাণ হবে। আমি মেরাজের রাত্রিবেলা আমার রব, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের পাশে নিয়ে গেলেন, ওই নদীর পাড়ে নিয়ে গেলেন। আমি নদীর পানির মধ্যে হাতায়া হাতায়া, নদীর পানি হাত দিয়ে ধরে ধরে দেখে দেখে আসছি। আল্লাহ আমার কি নদী দিলেন, কি পানি দিলেন, এটা বরকতময় পানি। এরে ওমর, এই নদীর পানির তলদেশটা হবে জমরদ দিয়ে, মণিমুক্তা দিয়ে তার তলদেশ গঠন হবে, 2-5টা স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর পানির পাশে থাকবে পান পাত্র, এই জমরদ মণিমুক্তা দিয়ে পান পাত্র বানানো হবে। চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই। ওই পানি একবার যে পান করবে, আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। এত চমৎকার পানি হবে, ওই পানির বরাদ্দ আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন। ওটা কিয়ামতের ময়দানে প্রবাহিত হবে। হাউজে কাউসার কিয়ামতের ময়দানে, হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে
না। আমি নবী যাকে খুশি তাকে পানি পান করাবো, যাকে ইচ্ছা ডেকে নিয়ে আমি আমার উম্মতরে পানি পান করাবো। আমার উম্মত ওই নদীর পানি আগে পান করবে। আমাকে আল্লাহ সুসংবাদ দিয়েছে এই নদীর পানি জান্নাতেও প্রবাহিত হবে। তার মানে হাসরের ময়দানে ওই পানি পাইতে হলে নবী পাওয়া লাগবে, জান্নাতের ভিতরে পানি পাইতে হলে নবী পাওয়া লাগবে। একসাথে বলেন আল্লাহু আকবার। বেহেশতে গেলেও নবী লাগবে, বেহেশতে গেলেও কাকে লাগবে? জোরে বলেন কাকে লাগবে? হাসরের ময়দানে কাকে লাগবে? হাসরের ময়দানেও নবী লাগবে। বুঝে কবরে যায়, কোন দল কোন জমাত কোন কি করবেন না করবেন এটা আপনি বুঝে যায়। কবর আপনার, আপনার কবরে কিন্তু আমরা যাব না। আপনার কবরে আমাকে জিজ্ঞাসিত করা হবে না, আপনার আমার কবরে আপনাকেও জিজ্ঞাসিত করা হবে না। কবর আপনার। হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন, মিজানের পাল্লায় আপনাকে একা দাঁড়াইতে হবে। ডান হাতে বাম হাতে আমলনামা আপনাকে একা দাঁড়াইতে হবে। ফুলসিরাতের ঘাটে আপনাকে একা দাঁড়াইতে হবে। হাউজে কাউসারের ঘাটে আপনাকে একা যেতে হবে, অন্য কাউকে নিয়ে গিয়ে যেতে পারবেন না। সেই দিন আপনাকে রসুল খুশি করে যেতে হবে। নবী খুশি করতে পারলে এই 4টে স্থানে আপনি নাজাত পাবেন। 1 নম্বরে কবর, 2 নম্বরে মিজান, 3 নম্বরে ফুলসিরাত, 4 নম্বরে ডান হাত বাম হাতে আমলনামা, 5 নম্বরে হাউজে কাউসার। 5টা কঠিন জায়গা আপনার আমার জীবনে আসবে। এই 5টা কঠিন জায়গা পার হইতে হলে আপনাকে নবী লাগবে, রসুল লাগবে। রসুল ছাড়া এই 5টা স্থান পার করা খুব কঠিন হবে, কঠিন হবে। এই জন্য আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন, আমাকে কেউ যদি পেতে চায় তাহলে আপনি নবী আগে পেতে হবে। আমাকে ভালোবাসতে চায় আপনি নবীকে আগে ভালোবাসতে হবে। আমাকে খুশি করতে চায় আপনাকে আগে খুশি করতে হবে, তুষ্ট করতে হবে। আমাকে তাজিম করতে চায় আপনাকে আগে তাজিম করতে হবে। আমাকে মানতে চায় আপনাকে আগে মানতে হবে। আমার তরিকা চায় আপনার তরিকা মানতে হবে। আমার উপরে ঈমান আনতে চায় আপনাকে আগে মেনে নিতে হবে। আমাকে খুশি করতে চায় আপনাকে খুশি করতে হবে। আমার গোলামি করতে চায় আপনি নবীর গোলামি করাই লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিবেন। হাউজে কাউসার জান্নাতের ভিতরে প্রবাহিত হবে। শুধু জান্নাত না, হাসরের ময়দানে প্রবাহিত হবে। এখন এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহ প্রথম বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সর্বপ্রথম যারা নামাজ পড়বে, নামাজ 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 নামাজ। একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? একসাথে বলেন কি? নামাজ নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন, সফল কাম সে মুমিন যে মুমিন সালাতে খুশু খুজু অবলম্বন করে শুধু একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে। আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এখন নামাজ পড়তেছেন, ডান পাশে দাঁড়াইলে একজন মুরব্বী। চিন্তা করলেন, নামাজ যদি সুন্দর মতো না পড়িতে মুরব্বী কি বলবে? আমি মসজিদের ইমাম, আমি খতিব। আমার মসজিদে 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমায় হয়। আমার হাউজিং মসজিদ, অনেক আলেম ওলামা হয়, সব ঘরানার লোক আমার মসজিদ আমার পিছনে ইক্তেদা করে। আমি চিন্তা করলাম, আমার এত মুসল্লি, নামাজ যদি ঢক মতো না পড়িতে মুসল্লি কি মনে করবে? তখনই আমার নামাজ আর নামাজ হলো না, এই নামাজ শিরকি নামাজি হয়ে গেল। কারণ আমি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াই নাই, আমি মুসল্লির ভয়ে নামাজে দাঁড়াইছি। মানুষ বিয়াই বাড়ি গেল, বিয়াই সব চিন্তা করলো, বিয়াই আসেন মসজিদে যায় নামাজ পড়ি। বিয়াই চিন্তা করলো, যদি মসজিদে না যায় তো বিয়াই কি মনে করবে? বিয়ার ডরে যারা নামাজ পড়লো তারা আল্লাহর ডরে নামাজ পড়ে নাই, মূলত বিয়াইকে ভয় করলো।
এই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। সমাজে গেছে বিচার সালিশে, এমন সময় ইমাম সাহেব বলল, আসেন জোহরের আজান পড়েছে, নামাজ পড়ি। এখন সবাই নামাজে আসলো, কেউ ওখানে নামাজ পড়ে না, কিন্তু এখন নামাজে আসছে। কেউ কেউ চিন্তা করলো, যদি নামাজ না পড়ি তো সমাজ কি কবে? সমাজের ভয়ে যারা নামাজ পড়লো তারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে নাই, তাদের নামাজ শিরিকের নামাজ হয়ে গেল। সামনে আসবে রাজনীতি। রাজনীতির সময় অনেকেই ভোট চাওয়ার সময় নামাজ পড়বেন, চিন্তা করবে যদি নামাজ না পড়ি তাহলে মানুষ ভোট দিবে না, সে ভোটের ভয়ে নামাজ পড়লো। এই নামাজ আল্লাহর ভয়ে পড়ে নাই, ভোটের জন্য নামাজ পড়েছে, এই জন্য তার নামাজ হলো না, নামাজ হয়ে গেল শিরকি। আল্লাহ কোরআনে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু নিয়ে আমি রবের সামনে ভয়ে বিহ্বল হয়ে যে নামাজে দাঁড়াইলো, সে অরিজিনাল সফলকাম মুমিন, সে অরিজিনাল নামাজি। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন নামাজ আমি আল্লাহর জন্য, নামাজ আমি আল্লাহর জন্য, নামাজ আমি আল্লাহর জন্য। কিন্তু আমরা যখন নামাজ পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মুসল্লির চিন্তা চলে গেল, না আমি তো জুতা রেখে আসছিলাম বারান্দায়, নতুন জুতা যদি ভিতরে না আনি সরে নিয়ে যাবে, জুতা এলো না গেল। আবার দোকানদার চিন্তা করলো, দোকানে ঝাপ লাগাইছিলাম, টাকা কি রাখছি না রেখে বেলায় দিছি, নাকি কাস্টমার আসলো নাকি চলে গেল। চিন্তা চলে গেল কাস্টমারে, চিন্তা চলে গেল গরু ছাগলে, চিন্তা চলে গেল ব্যবসায়, চিন্তা চলে গেল চাকরি, চিন্তা চলে গেল আনন্দ কোনো মুহূর্তে, চিন্তা চলে গেল ছোট খেলার বেলায়। তখন আর নামাজের জায়গা নামাজ রইল না, আপনার নামাজ মেরে শয়তান নিয়ে চলে গেল ভিন্ন জায়গা। এই জন্য খুশু খুজুর নামাজ হলো না, আল্লাহর জন্য নামাজ হলো না। নামাজ আল্লাহর জন্য পড়া লাগবে, আল্লাহর জন্য দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইছেন, মনিবের সামনে দাঁড়াইছেন, নামাজ এইভাবে পড়তে হবে। এই নামাজ যারা পড়বে, নবী বললেন তারা হাউজে কাউসারের পানি পান করবে, তারা হাউজে কাউসার পাবে। এই জন্য তরিকায় যারা নিয়েছেন, ওলিয়া উলিয়ার যার দরবারে যারা গিয়েছেন, সুন্নি জামাত যারা আছেন, তারা এইভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। সালাত নামাজ, সংক্ষিপ্ত নামাজ কিভাবে পড়তে হবে বুঝাই দিলাম। আর এক দল আইছে নামাজ ছোট করার জন্য, তারা বলে ওই না তারাবির নামাজ 8 রাকাত পড়লেই চলে, যেটা নামাজ পড়ে না সে সিদ্ধ করে, তারাবি না থাকলেও তো ভালো। কি কথা ঠিক আছে না? এদেশের লক্ষ লক্ষ মানুষ তারাবির নামাজই পড়ে না, আর হেতাইছে 20 টাকাতে 8 টাকাত বানানোর জন্য। এগুলি সব নামাজ চোর, ইমান চোর। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ ফাসাদি, ফাসাদ সৃষ্টি করার জন্য এরা আসছে। এদের থেকে 100 গজ দূরে থাকবেন না, কোটি কোটি গজ দূরে থাকতে হবে। আগুন থেকে যেইভাবে দূরে থাকবেন, এদের থেকে ওইভাবে দূরে থাকতে হবে। এ মুসলমান, এদেশে 8 টাকার তারাবি যদি হতো তাহলে 360 জন আল্লাহর ওলি এদেশে 8 টাকাত প্রতিষ্ঠিত করে যাইতো। জোরে বলেন, জোরে বলেন। আমার এত দলিল লাগবে না, আমার দলিল 360 জন আল্লাহর ওলি। তারা ওলি হয়েছে নামাজ পড়ে না নামাজ ছাইরে? নামাজ পড়ে ওলি হয়েছে, নামাজ ছাইরে দিয়ে ওলি হয় নাই। 360 জন আল্লাহর ওলি দেশে 8 টাকার তারাবি বানাইতো। অতএব তারাবির নামাজ 20 টাকাত। ওনারা মদিনা থেকে আসছে, অতএব মদিনার নামাজ নিয়ে ওনারা বাংলাদেশে ঢুকছে, মদিনার ইসলাম নিয়ে ওরা বাংলাদেশে ঢুকেছে। অতএব ওনারা যে ইসলাম দিল সেই ইসলাম এদেশে চলবে। আব্দুল ওয়াহাব নজদির বানানো ইসলাম এদেশে আসবে না, চলবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? বুঝতে কি কোনো সহজ না কঠিন? একবারে সহজ, পানির মতো ক্লিয়ার। আমার এই চার মতো একবারে টলটলা টলটলা, পরিষ্কার লাল, ক্লিয়ার। আমার এত দলিল লাগবে না। আপনি এক কথায় বলবেন, বেটা তোমার দলিলের প্রয়োজন নেই। 360 জন আল্লাহর ওলি জাহান আছেন, এটা হক। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের, কোনো রাস্তা নেই। চলে যেতে পারেন, অসুবিধা নেই। তবে মনে রাখবেন, কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে চলে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিচ্ছু হবে না। আপনি চলে গেলে আপনার কপাল আর ঈমান নিয়ে চলে গেলে। কেউ যদি কাফের হয়ে মরে যায়,
তাহলে আল্লাহর কিচ্ছু আসে যায় না, আল্লাহ রসুলের কিচ্ছু আসে যায়। আপনি আপনার নিজের নফসকে ধ্বংস করে দিয়েছেন, যাকে পাঠিয়েছে তিনাকে ধ্বংস করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। কতদিনের জন্য? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ফি নারি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। চিরদিনের জন্য আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিয়েছেন, চিরদিনের জন্য, চিরদিনের জন্য। কখনো জাহান্নাম থেকে বের হতে পারবেন না, কখনো বের হতে পারবেন না, কখনো বের হতে পারবেন না। এই জন্য আকাইদে আহলে সুন্নতুল জামাত নিয়ে কবরে যান, আহলে সুন্নতুল জামাতের আকীদা নিয়ে কবরে যান। এর বাহিরে যত আকীদা আছে সব ভ্রান্ত, মিথ্যা, বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নতুল জামাতের আকীদা নিয়ে কবরে যান। এ সুন্নি মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাউজে কাউসার পাওয়ার পরে নবীজি খুশি। সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার কারা পাবে? বলে, আমি আমার উম্মতকে টেনে টেনে হাউজে কাউসারের পানি পান করাবো। বলি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কেমনে চিনবেন? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূলের এত উম্মতের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? কোটি কোটি মানুষের ভিড়ে এত উম্মত আপনি কি করে চিনবেন হুজুর? নবীজি বললেন, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে। এই ওযুর জায়গাগুলি নূরে চকমক করতে থাকবেন, নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবেন। ওই নূর দেখে 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 দেখে, তার মানে এই উম্মতের শরীর দিয়ে নূর চমকাবে, অন্য কোন উম্মতের শরীরে নূর আসবে না। শুধু এই উম্মতের শরীরে ওযুর জায়গাগুলি নূর আসবে। ওই নূর চমকানো দেখে আমি নবীজি আমার উম্মতকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দেব। একবার পানি পান করাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণা মনে থাকবে না। জোরে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ওই নবীর উম্মত হওয়ার কারণে এই মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু এই নবীর উম্মত হওয়ার জন্য। কিন্তু এই উম্মত মসজিদে জুতা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যের ক্ষতি করে, অন্যের মাথায় বাড়ি দেয়, বগিজুগি করে। কথা বলেন না ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এবার বুঝতে পারছেন হাউজে কাউসার কি? হ্যাঁ, তবে কারা পাবে না পানি এটাও বলে দিয়ে যাই। কে এই পানি পাবে না? কিয়ামতের ময়দানে একদল উম্মত দৌড়ে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে। নবী বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আসো আসো। ঠিক এমন সময় মাঝখান দিয়ে পর্দা পড়ে যাবে। নবী বলবেন, উম্মতি উম্মতি, ফেরেশতারা আমার উম্মত আমার উম্মত। তখন আমার রব কেন? আপনার যদি ওই আকীদা নিতে মন চায় তো নেন, অসুবিধা নেই তো। কবরের পরে যাওয়ার তো কোনো সুযোগ নাই, যাবেন, অসুবিধা নাই। আমরা কিচ্ছু কইতাম না, কোনো অসুবিধা নেই। আপনার সাথে ঝগড়া করবো না তো ভাই, আমার ঝগড়ার দরকার নাই। তো কবরের রসুলের সাথে দেখা হবে, তো হাসরের ময়দানে হাউজে কাউসারে নবী দেখা হবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় রসুল দেখা হবে, হাসরের ময়দানে ডান হাত বাম হাত এখানে নবী দেখা হবে, হাসরের ময়দানে ফুলসিরাতের ঘাটে এখানে নবী দেখা হবে। আমি বলি নেই, আল্লাহর নবী নিজে বলেছেন। তিরমিজি বাবুস সাফার ভিতরে খাদিম রসুল হযরত আনাসকে বলছে, আনাস তোমাকে আমি ওয়াদা করে গেলাম তোমাকে নিয়ে বেহেশতে যাব, কিন্তু 3টা জায়গায় তুমি আমাকে তালাশ করবা, 3 জায়গায় তুমি আমাকে পাবা, অন্য কোথাও তুমি আমাকে পাবা না, 3টে স্থানেই পাবা। এই 3 স্থানে থেকে আমার উম্মতকে পাহারা দিয়ে আমি বেহেশতে নিয়ে যাব। এখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি জিজ্ঞেস করে, উম্মত হাউজে কাউসারের পানি চাইতে আসছো, লজ্জা করে না? দুনিয়াতে আমার আব্বা আম্মা যাদের পবিত্র নসল দিয়ে আমি পৃথিবীতে এসেছিলাম, যার পবিত্র রেহেমের ভিতরে আমি ছিলাম, যার পবিত্র মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে
এনেছিল। তুমি কি কোরআনে পড়ো না, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আল্লাহ কি করে আমাকে নাপাক দিয়ে দুনিয়াতে আনলো বলো? তুমি আমার আব্বা আম্মাকে সেই দিন নাপাক বলেছিলা, কাফের বলেছিলা, তাদেরকে বলেছিল তারা মূর্তির সামনে, প্রতিমার সামনে মাথা নত করেছিল, এক আল্লাহতে বিশ্বাসী ছিল না। তুমি কি করে বলছো? কোন দলিলে বলছো? কে বলেছে তোমাকে? আমার আব্বা আম্মার মাধ্যম দিয়ে আমাকে পৃথিবীতে আল্লাহ নিয়েছে। তোমার সাহস কি করে হলো দুনিয়া থেকে তুমি আমার আব্বা আম্মার বিরুদ্ধে ফতোয়া রুল জারি করে আজকে আমার সামনে হাউজে কাউসারের পানি খাইতেছো? তো লজ্জা করে না? সুকান সুকান, দূর হয়ে যা। লিমান গায়রা বাদি বেদাতের দল, বেদাতের দল জাহান্নামের দল, দূর হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহ নবী তখন তাড়িয়ে বলবে, দূর হ, দূর হ, দূর হ, আমার সামনে আসবি না, আমার সামনে আসবি না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস। আর আপনার যদি মন চায় তো দল নেবে, নিয়ে যান, অসুবিধা নেই। আপনার সাথে তো আমি ঝগড়া করতে যাব না, দরকার নেই। তো যান, অসুবিধা নেই, চলে যান। সুবিধা আছে, 8 টাকার তারাবি পড়তে পারবে, যান, অসুবিধা নেই। হাত্তা যুরতুমুল মাকাবির, প্রিয় ভাই আমার, কবর পর্যন্ত সময়, এরপরে আর কোনো সময় নেই। কবর পর্যন্ত সময়, এরপরে যাওয়ার সুযোগ নাই, যেতে পারবে না। পৃথিবীর কেউ পারে নাই, কেউ পারে নাই, কবর পর্যন্ত। এরপরে যাওয়ার আর সুযোগ নাই। প্রিয় বন্ধু, বুঝে দুনিয়ার থেকে দল করেন, বুঝে দুনিয়ার থেকে মত নিন, বুঝে দুনিয়াতে কাউকে মহাব্বত করেন, বুঝে সুঝে করেন। বুঝে সুঝে না করলে মহা বিপদ আছে আপনার, বুঝে সুঝে করেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আর একজনকে আল্লাহ হাউজে কাউসারের পানি নবীজি পান করাবে। প্রশ্ন করবেন তারা কারা, বলে দিয়ে যায়। শাবানের শেষ, নবীজি জবাব বসিয়া সাহাবা একরামকে নসিহত করলেন, সাহাবীরা, শাবান শেষ হয়ে যাচ্ছে, মাহে রমজান সামনে আসতেছে। তোমাদের জন্য এমন একটা মাস আসতেছে যেই মাসে একটা ফরজ করলে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব হবে। যেই মাসে একটা নফল করলে অন্য মাসে একটা ফরজের সমান নেকি হবে। আল্লাহ আদম সন্তানকে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বর্ধিত করে দেয়। কিন্তু মাহে রমজানে বিগাইরি হিসাব, আস-সাওমু লি ওয়া আনা আজ্জি বিহি। নবীজি বললেন, আল্লাহ বলেছেন রমজান আমার জন্যই তারা রোজা রাখে, প্রতিদান আমি আল্লাহ নিজে তাদেরকে দিয়ে দেব। কত পরিমাণে দিব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবীরা, এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, যে এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চাইতে দামি। সাহাবীরা, এই মাসে যদি তোমরা তোমাদের অধীনস্থ কর্মচারী, চাকর, এদের কাজকে তোমরা যদি হালকা করে দাও, আমার রব, আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। সাহাবীরা, এই মাসে বেশি বেশি নেক করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কারণ এই মাসে কোরআন আল্লাহ নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে এই মাসে নাজিল করেছি, কদরের রাত্রিবেলা নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই জন্য কোরআন নাজিল হওয়ার মাসে বেশি বেশি করে কোরআন পড়বেন, কোরআন পড়বেন, কোরআন পড়বেন। নবীজি আরো বলেন, উম্মত তোমরা শোনো, আমার রোজাদার উম্মত হবে, তোমরা তাদেরকে সে ইফতার করাইবে। সাহাবী বললেন, তোমরা যদি ইফতার করাও তাহলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো অনেকের সামর্থ্য নাই। নবীজি বললেন, যদি সম্ভব হয় 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তাও সম্ভব না হয় তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তাও সম্ভব না হয় তাহলে 1 পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও। তারপর আল্লাহ তোমার একটা রোজার বিনিময় লিখে দেবে। একজন রোজাদারকে ইফতার করাইলে একটা রোজার নেকি হবে, তার রোজা হোক বা না হোক, তোমার রোজা হোক বা না হোক, আল্লাহ কবুল রোজার নেকি লিখে দেবে। এবং যাকে তুমি ইফতার করাইবা তার নেকিও কম করা হবে না, আবার তোমার নেকিও আল্লাহ কম দেবে না, সমানে সমানে আমার আল্লাহ দিয়ে দেবে। তবে আমার উম্মত তোমরা শুনিয়া নাও, যদি পেট পুরে আমার কোন রোজাদার উম্মতকে
উম্মতকে তুমি তৃপ্তির সাথে খাওয়াও, তার যদি কলিজা ঠান্ডা করো, তার তৃষ্ণা নিবারণ করে দাও। আমার উম্মত তোমরা শোনো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি তোমাকে ডেকে ডেকে নিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করায় দেব। না না আরো জোরে বলেন, না না আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আরো জোরে। তাহলে ইফতার হবে কি হবে না? খাওয়াবেন কি খাওয়াবেন না? এই দেশে ৬৮,০০০ গ্রাম আছে। ৬৮,০০০ গ্রামে বাংলাদেশে অন্তত লক্ষ 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 ধনী আছে, আছে না নাই? অনেক ধনীরা মাহে রমজানে চলে যায় মক্কা মদিনায়। বলে কেন যায়? আল্লাহ পাওয়ার জন্য। তারা মক্কা মদিনায় যায় আল্লাহ পাওয়ার জন্য। ইতিকাফ করে, নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, ভালো কাজ উত্তম যাবেন, অসুবিধা নাই, নিয়ত ভালো, কাজও সুন্দর। কিন্তু আবার আমার দেশে অনেক ধনীরা আছে, তারা জাকাত দেয় কি জানেননি? একবারে রমজান মাস আসার আগে তারা জাকাত দেয়। ১৫০ টাকার লুঙ্গি, ২০০ টাকার পাঞ্জাবি, ৩০০ টাকার থ্রি পিস, এইগুলি আনার পরে ১৫০ টাকার লুঙ্গি পরিয়া আল্লাহর বান্দা যখন ১ মাস পরার পরে একবার কাজে বসছে, নিচ থেকে আস্তে করে ছিঁড়ে ফেরে চলে গেছে। লজ্জা পেয়ে গেল আল্লাহর বান্দা। ১৫০ টাকার লুঙ্গি আনার জন্য গেল, তখনও লজ্জা। কাজের সময় হঠাৎ করে ছিঁড়ে ফেরে গেল, সেটাও একটা লজ্জা। এইগুলি হলো জাকাত নামের বাহানা। এইভাবে জাকাত হয় না। নবীজি বললেন তুমি যেই কাপড় পছন্দ করো তোমার ভাইকে সেই কাপড় দিতে হবে, তুমি যেটা খাও তোমার ভাইকে সেটা খাওয়াইতে হবে, তুমি যেটা পরনে পরো তোমার ভাইকে সেটা পরাইতে হবে। জাকাত নামের বাহানা, জাকাত নামের এই যে জাকাতের লুঙ্গি, নিম্ন দামের কাপড় যারা দেয়, এগুলি হলো আল্লাহর সাথে তাল বেটাল করা, তাল বাহানা করা। এইভাবে জাকাত আদায় হয় না। কথা বললে জাকাত আদায় হয় না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। বাংলাদেশের লক্ষ লক্ষ ধনী, লক্ষ লক্ষ ধনী লাগবে না, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ ধনী যদি বলে আমরা ৬৮,০০০ গ্রামে, এই ৬৮,০০০ জন ধনী, আমরা সবাই ৬৮,০০০ গ্রামের যত গরিব মানুষ আছে আমরা মাহে রমজানে তাদের বাড়ি খাবার পাঠাবো। পারে কি পারে না? যদি গরিব মানুষের বাড়ি খাবার আসে মাহে রমজানে, অন্তত রমজানটা তারা তৃপ্তির সাথে রোজা রাখতে পারে, ইফতার করতে পারে। কিন্তু ৬৮,০০০ ধনী না, বাংলাদেশে ৬৮ লক্ষ ধনী আছে, কিন্তু কেউ এই কাজে আসবে না। তারা নেকি পাওয়ার জন্য মক্কা মদিনায় যাবে, কিন্তু তার ভাইয়ের ঘরের মধ্যে যে মক্কা মদিনা আছে এটা খুঁজে না। আরে উম্মত না খেয়ে পড়ে আছে, আর প্রতিবেশী চলে গেল নবীর রওজার পাশে। আল্লাহর নবী ডাক দেয়, উম্মত তুমি আমার রওজার পাশে এসে আমাকে সালাম দিলা, অথচ আমি নবী নিজে না খাই আমার উম্মতরে খাওয়াইছি। আমি নবী নিজে না ঘুমাই আমার উম্মতরে ঘুম পাড়িয়েছি। আমার উম্মত ঘুমাইলেও আমি নবী রাত জেগে জেগে দোয়া করেছি তাদের মাগফিরাতের জন্য। আমার উম্মত ক্ষুধার্ত থাকলে আমি নবী নিজের খাবারগুলি উম্মতকে দিয়ে দিয়েছি। আর তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তোমার প্রতিবেশী রোজা রাখতে পারে না, ভালো ইফতার করতে পারে না, তুমি তাদেরকে খাবার না দিয়ে আমার সালাম দিতে আসছো, উম্মত চলে যাও, আমার এখানে তোমার কোনো জায়গা হবে না। আগে আমার উম্মতের ক্ষুধা মিটাও, তৃষ্ণা মিটাও, তারপরে আমার কাছে আসো। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই কাজে নাই। কথা বলেন, এই কাজে নাই। আর খাওয়াইলেও ফতুয়া, এই কাজে নাই। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ ধনী যদি প্রত্যেক মাহে রমজানে খাবার পৌঁছায়, তা আমার দেশের গরিব মানুষের রমজানে কষ্ট হয় না। কিন্তু দেবে না, সিরা লুঙ্গি দিবে, ফসা লুঙ্গি দিবে, এগুলি দিয়ে জাকাত দিয়ে বুঝাবে। প্রিয় ভাই আমার, দীর্ঘ অল্প মুক্তাসার আপনাদেরকে অনেক কিছু বুঝাইলাম। এগুলি কিছু আমল আছে করবেন। প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে আর আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না। প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে আর আপনি ভালো খেয়ে তারাবির নামাজ পড়বেন রাত জেগে, আর ভাববেন ক্ষমা হয়ে যাবে, না, তা হবে না। প্রতিবেশীরা আগে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজনের খোঁজ নিতে হবে, ওরা খাইলো কিনা, ওদের ঘরে খাবার আছে কিনা, ওরা ইফতার করতে পারলো কিনা, ভালো কিছু পেলো কিনা, এগুলি খুঁজতে হবে রমজানে। এই আমলটা আপনারা করবেন। রেখে দিয়ে গেলাম এই আমল আপনাদের কাছে, এই আমল করবেন। সারা জীবনে রসুলের সুন্নত ছিল, খোলাফায়ে রাশিদিনের আদর্শ ছিল এটা। এগুলি পৃথিবীতে বাস্তবায়ন করবেন। খালি ফাগরি মাথায় দিয়ে ফরিদ হিসেবের মতো রাস্তায় হাঁটলে বুজুর্গ হওয়া যায় না। বুজুর্গি হয় বান্দাকে সন্তুষ্ট করার মাধ্যমে, ক্ষুধার্তকে খাবার দেওয়ার মাধ্যমে, বস্ত্রহীনকে কাপড় দেওয়ার মাধ্যমে, অভাবীর অভাব মোচন করার মাধ্যমে আল্লাহর বুজুর্গির প্রকাশ পায়। মাল্লাম ইয়ারহামিন নাস
ওমাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে ক্ষুধার্তকে খাবার দেয় না আল্লাহ তার ইবাদত মঞ্জুর করে না, যে অসুস্থকে সেবা করে না আল্লাহ তার ইবাদত মঞ্জুর করে না, যে বস্ত্রহীনকে কাপড় দেয় না আল্লাহ তার ইবাদতকে মঞ্জুর করে না। আপনি দামি জায়নামাজ দিয়ে আল্লাহকে সেজদা দিবেন, আপনার প্রতিবেশী বস্ত্রহীন থাকবে, আর আপনি সেজদা দিবেন জায়নামাজ, আল্লাহ বলবে এই সেজদার 4 পয়সা মূল্য নাই, আমার বান্দাকে আগে কাপড় পরায় এসে মাটির মধ্যে সেজদা দাও, আমি ওটাই কবুল করে নেব। জোরে বলেন ঠিক কিনা? এই কাজে নাই, এই কাজে নেই, আসল কাজে নেই, শুধু নকলটা নিয়ে পড়ে আছে, আসল কাজে নেই। লক্ষ লক্ষ গরিব আমাদের দেশের প্রত্যেক মাহে রমজানে কষ্ট করে ইফতার করে। আমার দেশে এরকম মধ্যবিত্ত আছে যারা বলতেও পারে না, সইতেও পারে না, কিন্তু ঘরে বাজার নাই, আছে না ভাই? এই জন্য যারা ধনী আছে, পয়সাওয়ালা আছে, আত্মীয় স্বজনের খোঁজ নেবেন, প্রতিবেশীর খোঁজ নেবেন, রমজান আসলে খোঁজ নেবেন, তোমাদের ঘরে কি খাবার আছে, কি ইফতার করলে আজকে বলো, কি আছে না আছে বলো, খোঁজ নেবেন, খাওয়াবেন। তো ঈদ তো মানুষকে খাওয়াও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানখানা এখনো সেই চালু আছে, সারা জীবন খাওয়াই গেছেন। আল্লাহ নবীর মেহমানখানা ছিল মসজিদে নববী। সাহাবে একরাম খেজুর কেটে এনে খুঁটির সাথে ঝুলিয়ে রাখতেন, সাহাবে একরাম এসে এসে পেরে পেরে খেজুর খাইত। সাহাবিরা বাড়িতে কোনো কিছু রান্না হলে রসুলের দরবারে নিয়ে আসতেন, নবীজি গরিব সাহাবিদেরকে ডেকে এনে খাবার বন্টন করে দিতেন। আর আজকে আমরা মিলাদের নামে দাওয়াত করে তাবার খাওয়াইলে একদল নাক শিক্ষা বেকার, সে সব জিলাপির পাগল, সিন্ডির পাগল। কি কথা কন না কেন? আমরা খাওয়াইলে তার শরীর জ্বলে কেন, তোমার শরীর জ্বলে কেন? হ্যাঁ, তো এই মুত্তম নবী বললেন তোমরা খাওয়াও মানুষকে। 2 কাজে মানুষের সাথে সুসম্পর্ক বাড়ে, 1 নম্বর সালাম, 2 নম্বরে খাবার। 1 নম্বর সালাম, 2 নম্বরে খাবার। আপনি আপনার প্রতিবেশীদেরকে খাবার দিবেন, খাদ্য খাওয়াবেন, প্রতিবেশীরা আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। দেখবেন আপনি যাকে খাওয়াইছেন একবার হলেও সে চিন্তা করবে, সে আমার বাড়ি খাবার পাঠাইতো, আমি তার সাথে কেমনে ঝগড়া করি। কথা ঠিক আছে না ভাই? মানুষ তো কৃতজ্ঞতা বোধ একদিন না একদিন জাগ্রত হয়তো, হয় না ভাই? আপনার প্রতিবেশীরা যদি আপনি খাওয়ান, সে চিন্তা করবে আরে আমি তোর বাড়ি খাইছি, তাহলে ওর সাথে কেন ঝগড়া করবো? তখন তার দিল নরম হবে, মহাব্বত বাড়ে। এই খাদ্য খাওয়ানোর মাধ্যমে মহাব্বত বাড়ে। এই জন্য ঘরে ঘরে মিলাদের কথা বলছি, কোনো বেদাত নাই। বেদাতের ফতোয়া যে দিবে তার দাওয়াত দিবেন না, শেষ। কি কথা কন না কেন? বেদাতের যে ফতোয়া দিবে তার দাওয়াতের দরকার, তার আমার প্রয়োজন নাই। তো তোমার বেদাত নিয়ে তুমি শুয়ে থাকো, আমার দাঁত নিয়ে আমি পড়ে থাকি। কি কথা ঠিক আছে না ভাই? আমি ঝগড়াও করবো না, কিন্তু মিলাদও করবো। আল্লাহু আকবার কর না। যে মানবে না তারে তো আপনি জোর করে মানাইতে পারবেন না ভাই। ভাই ইশকে রসুল তো দলিল দিয়ে হয় না। ইশকে রসুল কলিজার ভিতর থেকে আল্লাহ দয়া করে যারে ঢেলে দেয় তার কলিজাতে ইশকে রসুল আসে। কথা কোন ঠিক কি না? এটা আল্লাহ যাকে ঢেলে দেয় তার ভিতরে আসে। সাহাবে ইকরাম কোনো কিছু নবীকে জিজ্ঞেস করার আগে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কুরবানি হোক। আপনি বুঝেন তো কি আদব ছিল? আমার আব্বা আম্মা আপনার কদমে কি হোক? কুরবানি হোক। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আমার আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা প্রিয়, আর আমার ছোট্ট আয়েশাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল সহায় সম্পদ আপনার কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। কি আবু বকর কি আল্লাহ চিনতেন না যে রসুলের কদমে কুরবানি দিলেন? ওনারা জানতেন যে নবীর কদমে কুরবানি হইলে আল্লাহর কদমে কুরবানি হয়ে যায়। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, এগুলো বুঝে তারপরে কবরে যাবে, বুঝে কবরে যাবে। প্রিয় উপস্থিতি, এগুলো সহজ জিনিস, সবার এসকে কলিজাতে আসে না। প্রিয় ভাই আমার, সময়ের স্বল্পতা, মাস্টার সাহেব দাওয়াত দিয়েছেন খুব মহব্বত করে, আপনারাও আসছেন মহব্বত নিয়ে। আমি অল্প সময় অনেক কথা সেরে ফেলছি। আর একটা শেষ আকীদা বলি, আপনাদেরকে বলে দিয়ে যায়। 1.25 লক্ষ সাহাবী। কত লক্ষ সাহাবী? 1.25 লক্ষ সাহাবীর আকীদা ছিল। আল্লাহর নবী কোনো কিছু জিজ্ঞেস করলে বলতেন, ইয়ার নবীজি বলতেন, সাহাবীরা হাসর কি জানো, কবর কি জানো, এই চাঁদ কোথায় যায় ডুবে জানো, সূর্য কোথায় যায় জানো, অতীতে কি হয়েছিল জানো, কবরে কি হয় জানো, হাসরে কি হবে জানো। কোনো প্রশ্ন সাহাবীরা কোনো বিষয়ে, অতীতে বর্তমানে ভবিষ্যতে কোনো বিষয়ে নবীজি সাহাবা ইকরামকে প্রশ্ন করলে সাহাবীরা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন কে জানে? জোরে বলেন কে জানে?
আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে। কয়জন সাহাবী বলছে? ১৬ লক্ষ সাহাবী বলছে আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। এখন শিরিকের ফতোয়া দিলে আগে সাহাবীরে দাও, বেদাতের ফতোয়া দিলে আগে সাহাবীরে দাও, তারপরে আমরা পাবো। সাহাবীরা যেইভাবে মানছে আমরা ওইভাবেই মানি। বেদাতি হলে বেদাতি, সুন্নতি হলো সুন্নতি, শিরিক হলো শিরকি। সাহাবীরা যেইভাবে বলছে আমরা ওইভাবেই বলি আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলেন আল্লাহু আকবার। কে জানে? আল্লাহ জানে। জোরে বলেন কে জানে? আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। বাস এক কথা শেষ। ১৬ লক্ষ সাহাবী বলছে। মানে আপনার ভালো লাগলে মানেন, না লাগলে চলে যান, অসুবিধা নেই। আপনার কবর আপনার, হাসর আপনার, ওগুলো নিয়ে ঝগড়া করার সময় আমাদের নাই তো। মানলে মানেন, না মানলে না মানেন, অসুবিধা নেই তো। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দিক বলে।